আপনার আমার আমাদের সবার চিরপরিচিত কলকাতার খাবার। আশা করব এই ছোট্ট সিম্পল ভিডিওটা দেখতে আপনাদের খুব একটা মন্দ লাগবে না। এই ভিডিওতে যে দুটো ইটারিকে দেখানো আছে তারা আদতেই জনপ্রিয় এবং এই রকম খাবার খেতে আমাদের মাঝে মাঝে ক্রেভ হয়, এটাও কিন্তু একদম সত্যি কথা। আসুন ভিডিও শুরু করি। জ্যৈষ্ঠ মাসের এই গরমে কেমন আছেন আপনারা সবাই? আমি তো এবারের গরমে মনে হয় একটু বেশিই কাহিল হয়ে পড়েছি, ওই জন্য আর কোথাও এই মাসে জুন মাসের আজকে 9 তারিখ না 10 তারিখ, আজকে 11 তারিখ না, 11ই জুন, এখনও পর্যন্ত কোথাও শ্যুট করতে যাইনি। প্রথম আজকে বেরিয়েছি, তাও আজকে সকালের দিকে একটু ভালো বৃষ্টি হয়েছে তার জন্য। যাই হোক, একটা আনপ্ল্যান্ড ভিডিও, নিজের ভিডিও করা এরকম দুটো জায়গাতে যাব প্ল্যান করেছি, যেখানে আমি 2 বছর আগে কোনোটায় 4 বছর আগে এরকম গিয়েছিলাম। আশা করবো ঠিকঠাক কন্টেন্ট আসবে। তো এরকমভাবে ইনফর্মালি আজকে ভিডিওটা শুরু করে দিলাম। আপাতত এই ভিআইপি রোড দিয়ে চলেছি, প্রথম স্টপ আমার স্ট্রিট। কোনো একটা কাজ অনেক দিন ধরে করতে করতে আপনাদের কি প্রফেশনাল ক্লান্তি হয়? আমার তো এই ব্যাপারটা হয়, যার জন্যই আমি চাকরি ছেড়ে ইউটিউবে এসেছিলাম। কিন্তু ইদানিং আমি দেখেছি যে কলকাতায় ভিডিও করতে বেরোলেই কেন জানি না আমার খুব ক্লান্তি লাগে। আই ডোন্ট নো ওয়াই। আপনারা জানাবেন যে এই প্রফেশনাল ক্লান্তি আপনাদেরও কখনো হয় কি না। আরে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমার স্ট্রিটের পদ্ম রেস্টুরেন্টে। এই জায়গাটা প্রায় 100 বছরের পুরনো এবং আমার স্ট্রিট সিটি কলেজের একদম লাগোয়া। সন্ধেবেলায় এখানে যে খাবারগুলো খেতে সাধারণত মানুষজন পছন্দ করেন তার মধ্যে রোল আছে, বিভিন্ন রকমের ফ্রাই আছে, এখানকার মোগলাইও বেশ পপুলার। আর এই জায়গাটাকে আমি প্রথম 2022 সালের জুলাই মাসে ফিচার করেছিলাম। তারপরেও আমি এখানে আরেকবার এসেছিলাম, সেটা ছিল 2024 সালের এপ্রিল মাসে। অর্থাৎ এই জায়গায় আমি দুবার অলরেডি ভিডিও করেছি, কিন্তু এই জায়গাটা আমার একটা পার্সোনাল ফেভারিট বলা যেতে পারে। সেদিনও যখন গিয়েছিলাম এবং আমার পছন্দের ফিশ ফ্রাই আর তার সাথে ঘুগনি অর্ডার করেছিলাম। আমি প্রথম এসেছিলাম 2022 সালে জুলাই মাসে, তারপরে আবার এসেছিলাম 2024 সালের মার্চ কি এপ্রিল মাস নাগাদ করে, সেটা সঠিক মনে নেই। তারপর আবারই 2 বছর পরে এলাম। কিছু কিছু জায়গা থাকে না, যে জায়গাগুলো মানে মনের মধ্যে একটা আলাদাই ফেভারিট জায়গা হিসেবে দখল করে নেয়, সেই রকম জায়গার মধ্যে একটা হচ্ছে এই পদ্ম রেস্টুরেন্ট। যেটা হালকা স্ন্যাকিংয়ের জন্য আমার এখানে সবসময় ফিশ ফ্রাইটা পছন্দ। 140 টাকা দাম ডায়মন্ড কাটের ফিশ ফ্রাই। প্রথমে ফিশ ফ্রাই দিয়েই শুরু করা যায়। ফিশ ফ্রাই খাওয়া যাক। আহা, একদম সুন্দর ভেটকি মাছ, একটা মুচমুচে কোটিং, একদম ক্লাসিক ক্রাম্বের কোটিং যেরকম হয়, বিস্কিটের ক্রাম্ব, নাইস। মাছের পরিমাণ যথেষ্টই ভালো। কাসুন্দিতে ডিপ করে খাওয়া যাক এই ফিশ ফ্রাই। দারুণ ভেটকি মাছের স্বাদ, কাসুন্দির সুন্দর টকটক ঝাঁঝালো ব্যাপার, একদমই একটা ক্লাসিক সুন্দর স্ন্যাক্স। আর কি বলবো, এই ফিশ ফ্রাইটা আমার এখানকার পছন্দের। 2 বছর পর খেলাম, আজকে কোটিংটা একটু মোটা লাগলো, তবে মাছের কোয়ালিটি, মাছকে ম্যারিনেট করা হয়েছে ওই যে কাঁচা লঙ্কা ধনেপাতা এই সমস্ত দিয়ে, আর কোনো কথা হবে না। দারুণ, সত্যি বলছি। মানে কলকাতা শহরে যতগুলো ফেভারিট ফিশ ফ্রাইয়ের জায়গা বলতে পারি, তার মধ্যে এইটা একটা, এটা বলতে কোনো দ্বিধা নেই। মানে এটাতে যখন তখন এসে ফিশ ফ্রাই খেয়ে মানে বেশ আত্মসুখ পাওয়া যায়, এরকম টাইপের একটা ব্যাপার আর কি। যদি বৃহস্পতিবার দিন এখানে আসেন তাহলেই শুধুমাত্র এই ঘুগনিটা পাওয়া যাবে। ঘুগনিটা মেনুতে নেই, ঘুগনির দাম 35 টাকা। হালকা মিষ্টি মিষ্টি স্বাদের, বাড়িতে যেরকম ঘুগনি হয় সেরকম। এর মধ্যে নারকেল কুচি আছে। আগে দশমীর দিন সন্ধেবেলায় বাড়িতে যে ঘুগনিটা হতো বিজয়ার জন্য, এর স্বাদটা সেই রকম। কোনো ওপরে এক্সট্রা মশলা দেওয়া নেই, কিচ্ছু নেই, শুধু ওই বাড়ির ঘুগনির স্বাদ, হালকা মিষ্টি মিষ্টি, মুখে কুচি কুচি নারকেল পড়বে, আপনার ভালো লাগবে। চাইলে এটা এখানে পরোটা দিয়ে খেতে পারেন, আমি পরোটা নিইনি। এদের বেশ মোটা মোটা পরোটা হয়, আর এখানকার মোগলাইটাও বেশ ভালো। সময় থাকলে অর্ডার দিন, দাঁড়িয়ে থেকে খাবার নেই, মানে তাড়াহুড়ো করা যাবে না। সবাই লোকাল, সবাই কি করে, অর্ডারটা দিন, আমি একটু ফুল কিনে আনছি, মিষ্টি কিনে আনছি, চলে গেল। এবারে সব তো পার্সেল, বুঝবো বোঝা যাবে না। আমার কত হলো বলো। ওই জন্য তোমাদের এখন কি শুধুই ক্যাশ নেওয়া হচ্ছে? মানে আগে তো আমি অনলাইন দিয়েছি এখানে। হ্যাঁ, মাঝখানে অনলাইন নেওয়া চালুও হয়েছিল, হ্যাঁ, কিন্তু এই কিছু লোকাল ডিস্টারবেন্সের জন্য বন্ধ, এখন পুরোপুরি ক্যাশ।
আমাদের ফিশ ফ্রাই হলো 140 টাকা করে, আর আমাদের ঘুগনিটা হলো 35 টাকা। 35 টাকা। এমনি আমি মেনুর ছবি দিই, তোমার সাথে অনেকদিন পরে দেখা হলো, 2 বছরের বেশি। টাইমিং কীরকম আছে এখন বলো? এখন হচ্ছে বিকেল 4:10 দিকে খুলে যায়, আচ্ছা, রাত 10টায় বন্ধ করে দিই। মানে 4:30 থেকে 10টা বলতে পারি আমি, রোজ রোজ? হ্যাঁ, রোজ। আচ্ছা, ইনি হচ্ছেন সুরজিৎ। তুমি যেন কত নম্বর? 5 নম্বর, 4 নম্বর জেনারেশন পদ্ম রেস্টুরেন্টে। খুব ভালো ছিল, যতবার আসি ওর সাথে দেখা হয় ভালো লাগে, ওর হাসির মধ্যে একটা পজিটিভ ব্যাপার আছে। সিরিয়াসলি আমাদের কলকাতা শহরে এমনও অনেক জায়গা এখন আছে যারা এখনও সত্যি কথা বলতে যে একটা ঠিকঠাক ন্যায্য দাম যেটাকে বলে সেই দামে একটা ভালো স্বাদ দিয়ে যাচ্ছে। একদম প্রত্যেক দিন সন্ধেবেলায় খাবারের মতো যেরকম স্ন্যাক, কোনো ফ্রিল নেই কিন্তু ভালো স্বাদের খাবার, এইটুকুই আমি বলতে পারি। এই নিয়ে আমি 3rd টাইম এলাম এবং প্রত্যেকবারই যখন আসি অ্যারাউন্ড 2 বছর পর পর আসি এবং ওই একই রকমের স্বাদ পাই। এটাই আমার সবথেকে ভালো লাগে, কনসিস্টেন্সিটা না জীবনের যে কোনো ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে দরকার। ফুড বিজনেসে তো সব সময় দরকার। যাই হোক, জ্ঞান দেওয়া হয়ে গেল। এরপরে কলেজ স্ট্রিটের দিকে যাব, চাইনিজ খাবো। যে জায়গায় যাচ্ছি সেখানেও আমি এর আগে 2024 সালের এপ্রিলে এসেছিলাম। অ্যাকচুয়ালি কলকাতায় এত জায়গা আগে ফিচার করেছি, আর নতুন জায়গা নিজে থেকে কলকাতায় যাওয়ার না খুব একটা আমার ইচ্ছে করে না, এটা সত্যি কথা বলছি। কিছু পাওয়া যায় না, কিছু সেরকম, সত্যিই কথা। এরকম অনেক নতুন জায়গা তৈরি হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, এই আছে চলছে। যদি তুমি দেখো তাহলে কিন্তু মোটামুটি পুরোনো জায়গাগুলোই চলছে, ঠিকঠাকভাবে যদি চলে সেগুলোই চলছে, এটা সত্যিই বলছি। চলুন যাওয়া যাক, চাইনিজও খাবার খাওয়া যাক। কলেজ স্ট্রিটে মেডিকেল কলেজের 5 নম্বর গেটটা পেরিয়ে একটুখানি এগোলেই দেখতে পাবেন ছোট্ট এই নুডল বোল রেস্টুরেন্ট। এই জায়গাটা মোস্টলি একটা টেকঅ্যাওয়ে কাউন্টার। এবারে এসে দেখলাম ভেতরেই বসার জায়গাটা নতুন। ওয়ান্টন পাবো? ওয়ান্টন পাবে, মটন স্টিম আছে, ফ্রাই আছে। আর এটা কি চিকেন চিজ ছিল না ওয়ান্টন? এটা ফ্রাই? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা করুন। আর তার সাথে আপনি বলুন মেন কোর্সে মেফুন হবে আপনার, মেফু হবে। হ্যাঁ, আর চিকেনে আপনার সাইড ডিশে একটু হালকা স্পাইসি আপনি চিলিও স্টেট, নাহলে আপনার কি সেমি গ্রেভি করে দেবো। মেফুন তো আপনার রাইস নুডল, হ্যাঁ, এত গ্রেভি লাগবে না। সেমি গ্রেভি চিকেনের নন স্পাইসি ওটা করে Oyster chicken? জেনারেল টাও এটা চিলি আছে। কি বললেন? জেনারেল টাও, জেনারেল তাউস চিকেন। আচ্ছা, করে দিন আপনার যেটা, আপনার চয়েস অনুযায়ী। আমার চয়েস। ঠিক আছে। নুডল বোল রেস্টুরেন্টের মেনুতে একবার চোখ বুলিয়ে নিতে পারেন, এখানে এনাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। কিচেনে আমার জন্য চিকেন চিজ ওয়ান্টনের প্রিপারেশন শুরু হয়েছিল। সুন্দর ওয়ান্টন শিটের মধ্যে চিকেন চিজের পুর দেওয়া হলো, তারপর গরম তেলে ফ্রাই করা হলো। এই সময়টুকুর মধ্যে দেখলাম যে কিচেনে ব্যস্ততা যথেষ্ট। আর একটা জিনিস দেখে যেটা ভালো লাগলো, 2 বছর আগেও যেমন দেখেছিলাম যে এই রেস্টুরেন্টে মেইন কোর্সের খাবারের পরিমাণ দুজনের জন্য সাফিসিয়েন্ট, এবারেও দেখলাম কোয়ান্টিটি সেই একই আছে। এবারে আসুন জমিয়ে ওয়ান্টন খাওয়া যাক। 2 বছর আগে যখন আমি এসেছিলাম তখন এই কিচেনের পাশেই এই জায়গাটা একটা বসার ব্যবস্থা ছিল, 2-3টে টেবিল ছিল। এখন এই দিকে একটা ছোট ঘরে ওনাদের বসার ব্যবস্থা আছে, কিন্তু জায়গাটা একদম ফুল। সন্ধেবেলায় খুব রাশ। আপাতত ওয়ান্টন খাওয়া যাক, চিকেন চিজ ওয়ান্টন। এখানকার একটা সিগনেচার ডিশ, আগেরবারও খেয়েছিলাম। 10 পিস থাকে, 180 টাকা দাম। একটা সিজন মেয়োনিজ আছে, তাতে ডিপ করে ট্রাই করা যাক। ভেতরের ফিলিংটা নেক্সট লেভেল, জেনুইনলি। বাইরে ক্রিসপি মুচমুচে, ভেতরে একদম ক্রিমি চিজি একটা লেয়ার অফ চিকেন। নাইস, ক্রিসপি মুচমুচে, ভেতরে একটা নাইস চিজি জুসি ফিলিং। ভালো খেতে। নেক্সট লেভেল। তোমার নামটা আগে বলো। সোহম রয়। সোহম রয়। তোমার কি এখানে বাড়ি? না, এটা আমার নানির বাড়ি। আমার বাড়ি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এমনি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বাগুইয়াটিতে। আচ্ছা, তুমি এখানে এই নুডল বলে চাইনিজ খেয়েছো? হ্যাঁ, অনেকবার খেয়েছো, ভালো লাগে? হ্যাঁ। কোনটা ভালো লাগে বেশি? আমাকে তো বেশি চাউমিন আর মোমো ভালো লাগে। চাউমিন আর মোমো। এদের মোমোটা খুবই ভালো না? হ্যাঁ, অনেক ভালো, অনেক আগের বার soft আছে। খেয়েছিলাম আমি। হ্যাঁ, অনেক সফট, অনেক জুসি। আগের বার খেয়েছিলাম। এদের ওয়ান্টন খেয়েছো কখনো? হ্যাঁ, অনেক ভালো লাগে? হ্যাঁ, চিজি মন্টা। চিজি ওয়ান্টন। তোমার সাথে দেখা হয়, ভালো লাগলো। নেক্সট টাইম আসবে তো আবার? আবার এলে 2 বছর পরে আসবো। আমি ঠিক 2 বছর পরে এসেছি এখানে। ঠিক আছে, দেখা হবে, ভালো থেকো। গুড বয়। কোন ক্লাসে পড়ো? 5 5-এ পড়ো। কোন স্কুল? ক্যালকাটা মন্টেসারি হাউস। আচ্ছা, চলো, ভালো থেকো। আপনাদের নর্মাল ময়দার নুডল পছন্দ, নাকি আমার মতো আপনারাও মেফু অর্থাৎ রাইস নুডল খেতে পছন্দ করেন, কমেন্ট করে জানাতে পারেন। আমি আমার জন্য এখানে এগ চিকেন মেফু বলেছিলাম, আর তার সাথে এনাদেরই রেকমেন্ড করা একটা জেনারেল তাউজ চিকেন নিয়েছিলাম। রাইস নুডল মেফু আমার রিসেন্ট পছন্দের মধ্যে। রিসেন্ট বলতে বছর 2 ধরে যদি আমি বাইরে চাইনিজের নুডল খাই তাহলে মেফুই নিই। এখানে যে পোর্শন কোয়ান্টিটি আছে সেটা দুজনের জন্য যথেষ্ট আমি বলবো। একবার কোয়ান্টিটিটা আপনারা দেখবেন, এনাফ। মানে 1/2 করে নিলেও
দুজনের জন্য যথেষ্ট হবে। জেনারেল সোস চিকেন নাম শুনেছিলাম আমি, এটা জেনারেল তাও চিকেন। নাইস, এটাও একটা ফুল পোর্শনেরই আছে। নাইস, এর মধ্যে ক্যাপসিকাম, বেল পেপার, অনেকটা দেখতে ব্যাপারটা চিলি চিকেনের গ্রেভির মতোই লাগছে। এক্সট্রা কি স্বাদ আছে সেটা তো আমি খেয়ে বুঝতে পারবো। বেশ সুন্দর ধাক্কা স্টাইল, তেলটা একটু বেশি মনে হয়েছে, তবে ভালো খেতে। নুডলটা একটা স্ট্যান্ডার্ড স্বাদ লেগেছে আমার, এইটুকু আমি বলতে পারি। এবার এই গ্রেভিটা দিয়ে খাওয়া যাক। জেনারেল তাও চিকেন বলছেন এনারা। হালকা স্পাইসি আর খুব মৃদু ট্যাঙ্গি। এই মেফুনের সাথে এই হালকা স্পাইসি, হালকা ট্যাঙ্গি, এই জেনারেল তাও যেটা, তার গ্রেভিটাই এখনও পর্যন্ত ট্রাই করেছি, ভালো লাগলো। নুডলটার মধ্যে একটা স্ট্যান্ডার্ড স্বাদ আছে। নাইস। চিকেনের পিস কিন্তু বেশ ভালো, স্মল টু মিডিয়াম সাইজের পিস আছে চিকেনের এরকম, তবে বেশ জুসি, পাতলা কোটিং, যেমনটা আমরা খেতে পছন্দ করি সেই রকম। ওভারঅল 2 বছর পরে এসে আমার বেশ এনজয়েবল প্লাস স্বাদের মনে হয়েছে। ভালো স্ট্যান্ডার্ড প্লাস টেস্ট, যে নুডল আর এর সাথে যে সাইড ডিশ সেটা। আর জায়গাটা এত বিজি, একদম বাজিং এখন, এইটুকুই আমি বলতে পারি। এই নুডল বলে তো, হ্যাঁ নুডল বলে ভিড়টা অনেক আরও ফ্লারিশ করুক এরা, সেরকমটাই চাইবো। ব্যাস, এটা সত্যি আগের থেকে অনেক বেশি ভিড়, অনেক বেশি ভিড়, অনেক বেশি ব্যস্ততা, যেটা দেখে ভালো লাগলো। মানে রীতিমতো আমরা বসার জায়গাই পেলাম। ভেতরটা তো পুরো ভিড়ে ভিড়, আর এমনি ছোট জায়গা, 10-12 জন বসতে পারে, তবে বেশ পপুলার হয়েছে, আরও পপুলার হোক। ওদের গুগলেও ভালো রিভিউ আছে। আচ্ছা, এবার একটা কথা বলি, হয়তো জুন মাসে আমি কলকাতারই একটা দুটো ভিডিও করব, বা হয়তো তার কলকাতার আশেপাশে কোথাও একটা করতে পারি। জেলার খুব একটা হয়তো করবো না জুন মাসটায়, এত গরম পাচ্ছি না সত্যি। জুলাই মাসে একবার আমাকে জানাবেন তো যে গৌহাটির যদি ভিডিও করি তাহলে আপনারা দেখবেন কি না। হ্যাঁ, আমার ইচ্ছে আছে গৌহাটিকে নিয়ে 4টে কি 5টা এপিসোড করার, জানাবেন একবার। গৌহাটি, আর তারপরে হয়তো বেনারসও যেতে পারি, হয়তো সেটা আগস্ট মাসে। জানাবেন একটু যে কেমন লাগবে ভিডিওগুলো দেখতে। ব্যাস এই পর্যন্ত, টাটা, ভালো থাকুন, মজা করুন।